This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই মুহূর্তে তুমুল উত্তেজনা, যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু, আর সেই মৃত্যু ঘিরে রীতিমতো বিতর্ক। অভিযোগ চাকরি হারানোর ফলেই ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় তার। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের মৃত্যুর পর বিতর্ক। এই মুহূর্তে সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আচ্ছা কি খবর আমরা পাচ্ছি? দেখো, যারা চাকরিহারা যোগ্য শিক্ষক তারা চেয়েছিলেন তাদের যে সঙ্গী সুবল সোরেন যিনি মারা গিয়েছেন তার মরদেহ নিয়ে একটি মিছিল করে তারা রুবি পর্যন্ত যাবে, রুবি মোড় পর্যন্ত যাবেন। আচমকা দেখা গেল হাসপাতালের 4 নম্বর গেট থেকে এই সববাহী গাড়িটিতে যারা চাকরিহারা আন্দোলনকারী তাদের কাউকে না জানিয়ে পুলিশের কনভয় নিয়ে এই গাড়িটি বেরোনোর চেষ্টা করে। তখন যারা চাকরিহারা আন্দোলনকারী রয়েছে তারা ধাওয়া করে গাড়িটিকে ধরেন এবং গাড়ির সামনে শুয়ে পড়েন। এই মুহূর্তে পুলিশ রয়েছে, পুলিশের সঙ্গে বচসা হচ্ছে দেখতে পাচ্ছে, এবং পুলিশ এই মৃতদেহটিকে কিন্তু অর্থাৎ সুবল সোরেনের দেহ তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি একটু কথা বলবো কি চেষ্টা করছিল পুলিশ? কি চেষ্টা করছিল পুলিশ? কি চেষ্টা? সিঁদুর মোছার খেলা চলছে পশ্চিম বাংলায়, সিঁদুর মোছার খেলা চলছে। রাষ্ট্রপতি মহোদয়া, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশকে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা, পুলিশ লাশ চুরি করছে, চাকরি চুরি করে টাকা পৌঁছে দিয়েছিল, আজকে লাশ চুরি করছে কলকাতা পুলিশ। এটা হতে দেবো না আমরা। তো মিছিল চেয়েছিলেন, লাশ চুরি করছে, মিছিল করতে চেয়েছিলেন। কালীঘাট যাবো আমরা, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রী এই লাশের উপর ফুল দেবেন। না জানি কি করে গেল মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরকে গায়ে মালা দেওয়ার মতো ফুল পান না, আজকে ডেড বডির ফুলটা আমরা দেবো। আপনাদের না জানিয়ে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের না জানিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমাদের বন্ধুদের না দেখিয়ে আমাদের গাড়ি নিয়ে মৃতদেহ লুকিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কেন আজকে আমাদের নির্দোষ বন্ধুর প্রাণটা গেল? সে কি অন্যায় করেছিল, কিসের জন্য? আমি একটু ছবিটা দেখাতে পারবো যে গাড়ির সামনে দেখতে পাচ্ছ পুলিশ রয়েছে, ডিসি পদমর্যাদার অফিসার রয়েছেন এবং আরো প্রচুর পুলিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। তার কারণ এই গাড়ি তারা অর্থাৎ জেলায় নিয়ে যাবেন, এখানে যেখানে সুবল বাবুর বাড়ি সেখানে। দেখুন এই মুহূর্তে ছবি দেখাচ্ছেন আপনাদের, ছবি দেখাচ্ছি সুবল সোরেনের মৃত্যু এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এই সুবল সোরেন। পরিবারের অভিযোগ যে চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন সুবল, নিয়মিত ওষুধও খেতেন না, তারপরেই এই মৃত্যু। কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু সুবলের। আবারও চলে যাব সুজয়ের কাছে। সুজয়, তাহলে এই মুহূর্তে কি পরিকল্পনা এদের, কি করবেন এরা, পুলিশের কি বক্তব্য, সবটাই জানতে চাইবো। দেখো, যেটা তাদের পরিকল্পনা যে তাদের সঙ্গী প্রাণ হারিয়েছেন এবং চাকরি হারানোর জন্য সেই দুশ্চিন্তায় প্রাণ হারিয়েছে, তাই তারা একটি প্রতিবাদ মিছিল করবেন বলে ঠিক করেছিলেন, যেটা হাসপাতাল থেকে রুবি মোড় পর্যন্ত যাবে। কিন্তু সেই প্রতিবাদ মিছিল আটকানোর চেষ্টা হয়, তেমনটাই তাদের অভিযোগ। এবং তারা অভিযোগ করছেন মৃতদেহ চুরি করার চেষ্টা করছে পুলিশ। কিভাবে চুরি করার চেষ্টা? তার কারণ যেখানে তারা মিছিল করবেন বলে জড়ো হয়েছিলেন সেই গেট থেকে সববাই গাড়ি না বের করে অন্য একটি গেট থেকে সবার নজরকে এড়িয়ে পুলিশ গাড়িটিকে বের করার চেষ্টা করে, বের করে নিয়েও আসতে সক্ষম হয় এবং তারপর পুলিশের কনভয় আমরা দেখতে পাচ্ছি। সেই কনভয় দেখতে পেরে যারা সঙ্গীরা রয়েছেন সুবল বাবু তারা আটকে না। আমি একটু কথা বলার চেষ্টা করবো আরো একজন যারা রয়েছেন। মৃতদেহ কি আপনাদেরকে মিছিল করতে দিচ্ছিল না পুলিশ? আমাদের ওখানে বলা হলো যে গাড়িতে ওদিকে নেওয়া হচ্ছে, আপনারা গাড়ি যাচ্ছে, গাড়িটাকে দ্রুত কিভাবে এই মাঝ রাস্তায় নিয়ে এলো, আমরা যদি ছুটে না ধরতাম গাড়িটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ কেন এত সক্রিয়? আমরা কি করতে চেয়েছি এত সক্রিয়তা কেন? সঙ্গীরা বলছে যে মৃতদেহ চুরি করার চেষ্টা। একদমই তাই। কেন এত কিসের জন্য? কি জন্য মৃতদেহটাকে নিয়ে ওরা কি করবে? আমাদের দেহ কাল থেকে কে দেখতে এসছে? এর বাচ্চার দায়িত্ব কে নেবে? কোন নেতা মন্ত্রী দেখতে এসছে? কি প্রতিবাদ মিছিল হবে? একদম হবে। আমরা যাব ওনার সাথে র্যালি করে, আমরা রুবিতে গিয়ে ওনাকে মাল্যদান করব। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী নাকি রেড রোতে 2জন বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার বাড়ি ছুটে গিয়েছে, আর যার কারণে এই দুর্নীতির কারণে এত বড় ঘটনা ঘটলো, তাদেরকে কে দেখবে? তার বাচ্চার দায়িত্ব নিতে কে আসবে? একেবারে আমি ছবিটা দেখাতে বলবো। দেখো, সববাহী গাড়ি, সেই গাড়ির পথ আটকে রয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক যারা সুবল বাবুর সঙ্গী, যারা এই আন্দোলনে প্রথম থেকে রয়েছেন। তারা বলছেন কোনোভাবেই তারা যেতে দেবেন না। আমি ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছ যে ডিসি ইস্ট তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে বিশাল পুলিশ বাহিনী রয়েছে।
কোনোভাবেই মৃতদেহ তারা নিয়ে যেতে দেবেন না, এবং যারা রয়েছেন আন্দোলনে তাদের প্রত্যেকের কাছে আমরা দেখছি তারা প্রতিবাদ স্বরূপ একটি কালো ব্যাজ পরেছেন, কালো ব্যাজ পরেই তারা এখানে প্রতিবাদে সামিল হচ্ছেন। আমরা ছবিটা দেখাবো, আমি আরও একজনের সঙ্গে কথা বলবো। যেভাবে মৃতদেহটা নিয়ে যাওয়া হলো, আপনারা কি এটা চেয়েছিলেন? দেখুন, এরমভাবে তো কোনোদিন মানুষের সঙ্গে এইরকম দিন যাতে না আসুক আমরা প্রত্যেকের কাছে কামনা করব। আজকের এই রাষ্ট্র ব্যবস্থার জন্য, আজকের এই বিচার ব্যবস্থার জন্য, আজকের ওয়েস্ট বেঙ্গলের যে সরকারের কারণে আজকের একজন জলজান্ত মানুষকে নিজের প্রাণ হারাতে হলো, কারণ নিজেরা চুরি করলো, সবকিছু করলো, আজকে চোরের মতো তার বডি, তাকে দেহটা একজন কাঁদছে, একজন সঙ্গী কাঁদছেন। আমি একটু কথা বলবো। আজকে আপনার চোখে জল, পেছনে আপনার সঙ্গীর মৃতদেহ, আর কিছু বলার নেই। সরকার যে এতভাবে জীবন মানুষের করতে পারে, যেখানে ওনার স্ত্রী কন্যা এখন ওর মধ্যে আছে, সেখানে ওনার লাশ হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছিল, আমরা কোনোভাবে আটকাতে পেরেছি। মৃতদেহ হাইজ্যাকের অভিযোগ, অত্যন্ত গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মৃতদেহ হাইজ্যাক, আপনারা কি রাস্তা আটকে দিচ্ছেন? হ্যাঁ, আমরা রাস্তা আটকে দিচ্ছি, কারণ আমাদেরকে না জানিয়ে ডেড বডি নিয়ে চলে আসা হচ্ছে। ওর স্ত্রী গাড়িতে ওঠেনি, ওর স্ত্রী জানেনি যে ডেড বডি চলে যাচ্ছে। মৃতদেহ হাইজ্যাক করার অভিযোগ করছে। একদম পুলিশ প্রথম থেকে মানে একদম বাদ পেতেছিল, তারপরে হচ্ছে আমরা যখন প্রসিডিওর কমপ্লিট করিনি পেছন থেকে বডি নিয়ে বেরিয়ে যাচ্ছিল। এত বড়, এত ভয় কিসের? এত রাজ্য সরকারের কিসের ভয়? সুজয়, একটা ভয়ঙ্কর অভিযোগ, এই যে হাতে হাত দিয়ে মানববন্ধন, মানে এইভাবেই আটকানো, তাই তো? একেবারে দেখো পেছনের ছবিটা আমি আরেকবার যদি আমার সহকর্মী সুমিতকে বলবো দেখানোর। এখানে মানববন্ধন করেছেন সঙ্গীরা, সুবলবাবু সঙ্গীরা মানববন্ধন করেছেন। তারা হাতে হাত রেখে পথ আটকেছেন, তার কারণ তাদের তার সঙ্গী প্রাণ হারিয়েছে, দুশ্চিন্তায় প্রাণ হারিয়েছে। পরিবার কি করে সামলাবেন? সেই অবস্থায় পরিবারকে না নিয়ে মৃতদেহ বহনকারী গাড়ি সেটা নিয়ে যাওয়া হচ্ছিল। তারা অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে যে সববাহী গাড়ি ছিনতাই করা, মৃতদেহ ছিনতাই করার চেষ্টা, এবং একজন ডিসি পদমর্যাদার অফিসার উপস্থিত, তার উপস্থিতিতেই সেই ছিনতাই করার চেষ্টা এবং গাড়ি সাজানোর। আমরা দেখে থাকি সাধারণত সববাহী গাড়ি, সেই গাড়ি যখন কোনো নিয়ে যাওয়া হয় সৎকারের উদ্দেশ্যে, সেখানে সেই গাড়িকে ফুল দিয়ে সাজানো হয়, সেখানে ধূপকাঠি জ্বালানো হয়। সেই প্রস্তুতিটুকুও তারা করতে পারেননি। কেন পুলিশ কেন এই চেষ্টাটা করছে? আমরা সকালবেলা থেকে প্রসিডিওর কমপ্লিট হবে, আমরা বসে আছি অত্যন্ত অপেক্ষায়। তার ফ্যামিলির লোকজন বসে আছে, তার অল্প বয়স্ক ওয়াইফ, তার কোলে 2 বছরের শিশু সন্তান নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার মৃতদেহের জন্য। কাউকে কিছু জানানো হলো না, আমরা শেষকৃত্য সম্পাদনের জন্য তার জন্য ওয়েট করছি। একদম আমি একটা ছবি দেখাতে চেষ্টা করবো মঞ্জিরা, আমার সহকর্মী সুমিতকে বলবো। তারা এখানে গাড়ি আটকেছেন, সঙ্গীরা গাড়ি আটকেছেন। এবার আটকানো গাড়িকে সাজানো হচ্ছে, সেখানে ধূপকাঠি দেওয়া হচ্ছে, ফুল দিয়ে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এবার কি তাহলে সুজয়? এখনো পর্যন্ত আমি পরিবারের সদস্য, আপনি পরিবারের সদস্য না, আমি আদিবাসী সমাজেরই একজন আর কি। আপনাদেরকে তো সম্মান জানাতেও শ্রদ্ধা জানাতেও দেওয়া হলো না? না না না, কিচ্ছু হয়নি। ও তো নিয়ে চলে যাচ্ছিল, আমরা তো সব চলে এসেছি। আমি বাড়ির লোকের সঙ্গেও আমি দেখা করেছি, আমি কথা বলছি বাড়ির লোকের সঙ্গে, ঠিক আছে? আমি দেখো পুলিশের সঙ্গে বচসা হচ্ছে, পুলিশের সঙ্গে কথোপকথন, সেই ছবিটা দেখাচ্ছি যে ডিসি রয়েছেন, ডিসি ইস্ট আরিশ বিলাল, তার সঙ্গে কথাবার্তা চলছে। যারা কি হচ্ছে, কি কথা হচ্ছে শোনা যায়, এবং যারা যোগ্য শিক্ষক, একেবারে আমি চেষ্টা করবো সেই কথা। খুলুন, নিজে মাস্কটা খুলে একবার কথা বলুন তো। স্যার অভিযোগ করছে যে আপনার গাড়ি বডি ছিনতাই করছিলেন। নো, ওনার ফ্যামিলিও ভেহিকলতে উঠিয়েছে বডিকে, উনি নিয়ে যাচ্ছেন, আমরা শুধু এসকর্ট করেছিলাম এখানে ট্রাফিকে ওদের সহযোগিতা করার জন্য। কোনো রিচুয়ালস করতে দেওয়া হয়নি, এটা অভিযোগ করছেন। এখানে কি হবে? এ তো হার্ডলি 100 মিটার্স অ্যাওয়ে ফ্রম দি হসপিটাল। We are not stopping anyone from doing anything. স্যার পরিবারের যারা সঙ্গী তাদেরকে মিছিল করতে দেবেন স্যার? যারা সঙ্গী আছে মিছিল করতে, যাই হচ্ছে ওনার যা করার আছে করুন, আগে উনি যেখানে যেতে চান যেতে পারেন, তো আমরা কোনো আটকাচ্ছি? সম্মতি নিয়েই করছিল স্যার। হ্যাঁ, আমরা ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করিনি। কিন্তু গাড়িটা এত জোরে ছুটে বেরিয়ে এলো কেন আমরা জানি না, ওটা আমরা কি করে বলতে পারি? দেখো পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটি মানতে রাজি নন ডিসি ইস্ট আরিশ বিলাল। তার সঙ্গে আমরা কথা বললাম। এই যে অভিযোগটা করা হচ্ছে মৃতদেহ ছিনতাই করা, যে সমস্ত, সুজয় দেখো পুলিশের তরফ থেকে বলা হলো যে পরিবার যেরকমটা চেয়েছে ঠিক সেভাবেই হয়েছে। পরিবারের কারোর সাথে তোমার কথা হয়েছে? ওনার স্ত্রী, সুবল বাবুর স্ত্রী বা পরিবারের কেউ কি ওখানে রয়েছেন? দেখো অদ্ভুত বিষয় এটাই যে পরিবারের সদস্যরা এখনো হাসপাতাল রয়েছে, তার কারণ হাসপাতালের বাকি যে সমস্ত মৃতদেহ ছাড়ার পর বাকি যে কাজগুলি থাকে সেইগুলো করতে দেওয়া না। আমি কথা বলি, পরিবারের সদস্যদের এখন কোথায়?
পরিবারের সদস্য তো হসপিটালে, আমরা তো ওখানে ওয়েট করছিলাম। আমাদেরকে না জানিয়ে পরিবারকে কোনো রকম ইনফরমেশন নেই, চুরি করে নিয়ে যাচ্ছে। ঠিক যেমন ভাবে অভয়াকে করেছিল, তার বাবা মা পর্যন্ত জানে না অভয়াকে নিয়ে যেরকম ভাবে পুড়িয়ে সব শেষ করে দিতে চাইছিল, ঠিক সেই একই ভাবে আমাদের পুলিশ বলছে যে পরিবারের সঙ্গে কথা বলেই ডেড বডির গাড়ি নিয়ে ডাহা মিথ্যে কথা, পরিবার একদম মিথ্যে কথা। পরিবারের সাথে আমরা আছি, ওনার স্ত্রী মেয়ে তখনও হসপিটালে ছিলেন, ওনার স্ত্রী মেয়ে তখনও ওইখানে বসেছিলেন, ওনারা জানিয়ে নিয়ে আসছেন, কিভাবে সম্ভব? বুঝতে পারছি, পরিস্থিতির দিকে নজর রাখো। অর্থাৎ চাকরি চুরির পর এবার দেহ চুরির এমনই গুরুতর অভিযোগ করছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা এবং সববাহী শকটের কাছেই দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীরা। নজর থাকবে আমাদের খবরে। আমাদের মানে আপনাদের অনুমতি নিয়ে কি এইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল? না, আমাদের এই বডিটা নিয়েই বার করানোটা আমাদেরকে বলা হয়েছিল। আপনারা কি চেয়েছিলেন তো এখানে শ্রদ্ধা জানাতে? কিছু লোক চেয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, আর ততক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন অনেকে শিক্ষকরা বা যারা ভাই। একেবারে আমি শেষ শ্রদ্ধা জানাচ্ছি। লাইভ হয়েছে ছবিটা। আরো একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে বেসরকারি যে হাসপাতাল এবং সেই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ মৃতদেহ বের করে নিয়ে যাচ্ছিল, বরং তাদের অভিযোগ, আন্দোলনকারীদের অভিযোগ, চুরি করে নিয়ে যাচ্ছিল। চাকরি চুরির পর এবার দেহ চুরির অভিযোগ করছেন আন্দোলনকারীরা। যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তোলপাড়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুভঙ্কর সরকার, প্রদেশ সভাপতি কংগ্রেসের, তিনি এই মুহূর্তে পৌঁছেছেন ওই এলাকায়। এই শিক্ষকের মৃত্যুতে এই মুহূর্তে তোলপাড়। ছবি দেখাবো আপনাদের। যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক। এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা মানববন্ধন করে একটু একটু করে এগোচ্ছেন। অভিযোগ যে চাকরি হারানোর ফলে ব্রেন স্ট্রোকে মৃত্যু সুবলের। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের মৃত্যু। পরিবারের অভিযোগ চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন সুবল। এই মুহূর্তে মুকুন্দপুর থেকে রুবির দিকে মিছিল করে এগোচ্ছেন আন্দোলনকারীরা, মানববন্ধন করে তারা এগোচ্ছেন। এই মুহূর্তের খবর, মুকুন্দপুর থেকে সববাহী শকটের সঙ্গে আন্দোলনকারীরা মানববন্ধন করে রুবি মোড়ের দিকে এগোচ্ছেন। সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন তারা সুবলকে।